আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি একটা অ্যারাবিয়ান খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো চিকেন খ্যাপসা। বাইরে গেলে রেস্টুরেন্টে এই খাবারটা অনেক খাওয়া হয়, কিন্তু ঘরে আমি যেভাবে প্রিপারেশন করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। 1 কেজির দুটো চিকেন 4 টুকরো করে কেটে নিয়েছি। আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, আর 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম টক দই। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেলে তেলে কিছু গোটা গরম মশলা দিয়ে নিলাম। গরম মশলাগুলো তেলে এভাবে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এখানে পেঁয়াজ, স্বাদ মতো লবণ এবং গুঁড়ো মরিচ দিয়ে নিলাম। হলুদ ব্যবহার করব না, গুঁড়া মরিচের কারণেই সুন্দর একটা কালার আসবে। মুরগির মাংসগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে 5 মিনিট কষিয়ে নেব। এদিকে আগে আমি চালগুলোকে ভিজিয়ে 10 মিনিটের মতো পানি সোকিং করার জন্য রেখে দিয়েছি। এখন একটু বেশি পরিমাণে পানি দিয়ে মুরগির মাংসগুলোকে প্রপারলি সিদ্ধ করে নেব। কাঁচামরিচ আর টমেটো কুচি দিয়ে নিলাম। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। চিকেনের এই মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসগুলো ঝোল থেকে তুলে আলাদা করে নেব, আর এই ঝোলে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে নিলাম। যদি মনে করেন এই পরিমাণ পানিতে চাল সিদ্ধ হবে না, তাহলে আরও একটু পানি দিয়ে ফেলতে পারেন। এখন চিকেনের টুকরোগুলোকে খুব অল্প তেলে এভাবে পোড়া পোড়া করে ভেজে নেব। চিকেন মান্দি বা চিকেন খ্যাপসার সাথে খাওয়ার জন্য এরকম একটা টমেটোর চাটনি তৈরি করা হয়, যা এই রেসিপিগুলোর সাথে খেতে খুবই ভালো লাগে। এর জন্য 1 কোয়া রসুন, পাতলা করে কাটা 2 টুকরো আদা, পুদিনা পাতা, ধনে পাতা, লবণ এবং একটা বড় সাইজের টমেটো নিয়ে নিলাম। সমস্ত উপকরণগুলোকে ব্লেন্ডারে পেস্ট করে নেব, তবে খুব একটা মিহি পেস্টের প্রয়োজন নেই। এদিকে আমার খ্যাপসার রাইস একেবারে রেডি হয়ে গেছে। এখন উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা ও মাংসের টুকরোগুলো দিয়ে নেব। তারপর একেবারে অল্প আঁচে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। হয়ে গেল আমার চিকেন খ্যাপসা। এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব। কেমন লাগলো আমার চিকেন খ্যাপসার এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।